সব সময় একটা কথা মনে রাখতে হবে যে খুব বেশি মশলা দিয়ে কোনো কিছু রান্না করলেই যে অনেক বেশি টেস্ট হয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। রান্নার কিছু টিপস জানা থাকলে অল্প উপকরণের মাধ্যমে রান্নার টেস্ট বাড়ানো যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসফাস কুকিং। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে গ্রামীণ পদ্ধতিতে দেশি মুরগির ঝোল রেসিপিটি শেয়ার করব। বলতে পারেন ঠিক আগের দিনের নানি দাদিরা যেভাবে রান্না করতো, কারণ এটি আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে একটি রেসিপি। এবার চলে যাচ্ছি রান্নাতে। প্রথমে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভালো টেস্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। 4-5টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং 4-5টি তেজপাতা ছেড়ে দিচ্ছি। 3-4টি দারচিনি এবং 4-5টি এলাচ ফাটিয়ে দিয়ে দিব। 5-6টি লবঙ্গ, 1 চা চামচ কালো গোলমরিচ এবং 2টি বড় কালো এলাচ থেতলে নিতে হবে, কারণ এতে করে খুব ভালো একটা সুঘ্রাণ বের হয়। এরপর কিছুক্ষণ সব উপকরণগুলোকে একসাথে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2.5 টেবিল চামচ রসুন বাটা। রসুনগুলো কিন্তু একদম মিহি করা যাবে না। 2 টেবিল চামচ আদা বাটা। এগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ জিরা বাটা। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনার যে যেরকম ঝাল খান ঝাল অনুযায়ী দিতে পারেন। 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর আমার তৈরি করে রাখা মশলাটি দিয়ে দিব 1 চা চামচ। আমি এই মশলাটা কিভাবে তৈরি করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার পেজে দেওয়া আছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই পর্যায়ে সব মশলাগুলোকে একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ভেসে উঠছে। কারণ মশলাটা যত বেশি সময় নিয়ে কষাবেন তত বেশি রান্নার টেস্টটা ভালো আসবে। এই টিপসগুলো কিন্তু আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। মশলাটা কষানো হয়ে এলে ধুয়ে রাখা মাংসগুলোকে মশলার ভিতর দিয়ে দিতে হবে। মাংসগুলো মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব কিছুক্ষণ। আর এই কাজটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে। মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে কিন্তু ঢাকনা উঠিয়ে প্রায় 3-4 বারের মতো আমি মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোটো আলু। ছোটো আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করলে কি বলবো আর, এত মজা হয়, মানে আমার ফ্যামিলির সবাই এত বেশি প্রশংসা করে এই রেসিপিটা খাওয়ার পর। ভাত, পোলাও, প্লেন খিচুড়ি, ঝরঝরে খিচুড়ি, রুটি, চিত পিঠা সব কিছুর সাথে কিন্তু জাস্ট ওয়াও লাগে এই রেসিপিটা খেতে। চাইলে আপনারা এই চিত পিঠা রেসিপিটি আমার পেজে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা যে অনুযায়ী ঝোল রাখবেন ওই অনুযায়ী পানি ব্যবহার করতে পারেন। যেহেতু দেশি মুরগি আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, সেই কারণে আমি একটু পানি বেশি দিলাম। আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে। তাহলে রান্নাটা ফাইনালি হয়ে গেল। কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো। আর এই রেসিপিটির পাশাপাশি আজকে আমি আমার বাচ্চাদের এবং হাজব্যান্ডের খুবই পছন্দের 2টা আইটেম রান্না করেছি, শীত পিঠা এবং আতসের চালের প্লেন পোলাও। আর এই আতসের চালের পোলাওয়ের রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।